আমাদের কাছে স্যার শিক্ষক দিবসের চাঁদা খুঁজছে। যে কোনো কাজ করার থাকলে মা বলবে যা কাজটা কর, তোর একটা ভিডিও বানা হয়ে যাবে। আমি ব্লগে আসে কিছু মানে আমিও ফেমাস হয়ে যাব। আমাদের ফেমাস ইডলি। তো সকাল থেকে লাইন কেটে দিয়েছে আমাদের, এখনো লাইন আসেনি। তোমার এখন বাজছে তোমার 8:30। তো মা বলছে যদি অতই বোরিং লাগছে যা একটু কাজ করে আয়। তো আমাদের দুজনকে দেখো একটা কাজ দিয়ে দিয়েছে, ডাস্টবিনটা একদম ভরে গেছে, তো ওইটা ফেলে দিয়ে আসতে হবে। আমরা যাই না বেশিরভাগ, আমার মা নিয়ে যায়। তো আজকে যেহেতু অনেক লাইন নেই কিছু নেই, কাজও পাচ্ছিলাম না, তো ভাবে একটু কাজ করি। ধর ডাস্টবিনটা ওকে দিয়ে দিয়েছে, আর আমি এরপর ভিডিও বানায় বেড়াই যাব ঢং করে করে। আজকের আকাশটা তো পুরো একদম দারুণ আছে, যারা ভিডিও বানাও তাদের জন্য আজকে ওয়েদারটা অনেক ভালো। ওইখানে বাচ্চাগুলো সব খেলছে। এই পুচকুটা চলে আসছে দেখো একাই হাঁটে হাঁটে। এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এত দূর আমাদেরকে নোংরা ফেলতে আসতে হয়। এটা হচ্ছে আমাদের একটা পুকুর। এটা অনেক ছোট সময় আমরা স্নান করতে আসতাম। ওইদিকে ওইদিকে সিঁড়ি ছিল নাম্বার, কিন্তু এখন আর নেই। একটা ডাস্টবিন হয়ে গেছে, এখানে বেশিরভাগ সবাই ময়লা ফেলতে আসে। এটা আমার দাদু বানিয়েছিল এই পুকুরটা, আর এখন কি অবস্থা হয়ে আছে দেখো, পুকুর মনেই হচ্ছে না। তোরা এগুলো কি করছিস, ঘুরছিস? গরুর বাচ্চা কোথায় আছে? ও কালকে এদের একটা বাড়িতে গরুর বাচ্চা দিয়েছিল গরুই, তো বাচ্চাটা নাকি মরে গেছে, তো এখানে তুপে দিয়েছে বলছে। কোথায়? ওইখানে তুপে দিয়েছে বলছে। কাদের ছিল বাচ্চাটা? লোকে। দেখো আমাদের গেটের অবস্থা কি হয়ে গেছে, ভেঙে গেছে। আর এটা হচ্ছে মেস ভাড়ায় দেয় আমাদের, প্রত্যেকটা রুমে 3 জন 4 জন, এখন জানি না কজন করে আছে। তোমরা যদি কেউ থাকতে চাও তো বলতে পারো। তো এটা একটা রুমে 3 জন 4 জন করে থাকে, কারণ এরকম সিঙ্গেল রুম নেই যে একজন একাই থাকবে, এরকম নেই। তোমার একটা রুমে 3 জন 4 জন বা তার বেশিও থাকে। এখন আমরা চলে যাচ্ছি উপরে। আমাদের কাছে স্যার শিক্ষক দিবসের চাঁদা খুঁজছে। আগে আমরা স্টুডেন্ট ছিলাম স্যারের। স্যার আজকে এখানে কেন করেছে? আজকে প্রচন্ড গরম, সকাল থেকে লাইন নেই। তখন বাড়ি যেতে হবে, কারণ অনেক তোমার পার্সেল চলে এসেছে, তো তাড়াতাড়ি এখন বাড়ি যাচ্ছি। সকাল সকাল আজকে পার্সেলও চলে এলো, কি জানি কি অর্ডার করেছিলাম, তো দেখতে হবে। তো এটা মনে হয় একটা ড্রেস বটে, আমার বোনেরই অর্ডার করেছিলাম মিশো থেকে, ওইটা এলো আজকে। বাড়ি আসতে না আসতে মা আর একটা কাজ দিয়ে দিল, নিচে চাল আছে, চালগুলো নিয়ে আসতে বললো। তোমরা ভাবো যে আমি শুধু ভিডিও বানাই, ব্লগ ভিডিও বানাই, রিলস ভিডিও বানাই, এখানে এখানে ঘুরতে থাকি, কিন্তু তোমরা ভুল ভাবো আমি বাড়ির কাজও করি। তো এখানে আছে তোমার চাল, তো এই চালটা নিতে হবে আমাকে। এই দেখো চাল নেওয়া হয়ে গেল। আর আজকে একটু চাল কম নিলাম, কারণ বাড়িতে আজকে বাবা নেই, ওই জন্য। উপরে যাচ্ছে, উপর নিচ করতে করতে পাগুলো ব্যথা হয়ে যায়। তো আজকে ইডলি চলে এসেছে, তো বাড়িতে সেরকম কিছু খাবার ছিল না, তো আজকে ভাবছি ইডলিই খাই। আমি খুব একটা ইডলি খাই না, আমার বোনেই খায়। তো আজকে ইডলি খেতে যাব। প্রায় আসে এই লোকটা প্রত্যেকদিন। এখানে সবাই বসে আছে। তোরা ইডলি খাবে নাকি? ও ইডলি খাওয়ার জন্য এখানে সবাই লাইন দিয়ে আছে, বসে গেছে। আজকে যেহেতু রবিবার, ওই জন্য সবার স্কুল ছুটি। ইডলি হয়, বাপরে বাপ, এত চিৎকার করছে ইডলি খাওয়ার জন্য এরা। আর কৌশিকের ইডলি নেওয়া হয়ে গেছে, কৌশিক আর শোভা আমরা বসে আছি। ওরা আগে খাক, তারপরে আমরা খাবো ইডলি।
দেখো সব বাচ্চা পার্টি সবাই বসে আছে ইডলি খাওয়ার জন্য। আর বৌদিও চলে এসেছে। ওটাও খুন্তি নিয়ে ফোকাস একদম ফোকাস হাট ফোকাস। সম্পাও চলে এলো ইডলি খেতে। তুই খাবি নাকি? আমাদের ফেমাস ইডলি। সকালে ব্রেকফাস্ট শুভমের এটা সকালে ব্রেকফাস্ট, আমার না। আমি এখন ঘুম থেকে উঠে ডাইরেক্ট ইডলি খেতে এসেছি। ও একটু সাইডে যা, এত লম্বা মানুষ। ওকে সি মি। কত ইডলি খাবি? 70 টাকা। 70 টাকার বলছি ইডলি খাবো। আমি 5 টাকা নিব। কাটি দিবে কে প্লাস্টিকের ইডলি লিছে? বাপ রে বাপ, এরা এত মানে বদমাশ করে ইডলি লোকটাকে পুরো মাথা খারাপ করে দেয়। একজন বলছে আমি প্লাস্টিকে ইডলি নিব, তোকে প্লাস্টিকে ইডলি দিচ্ছে। এইখানে ইডলি নিয়েছে আর প্লাস্টিকের ঝোল নিয়ে নিয়েছে। মার খাচ্ছে। 20 টাকা ইডলি খেয়ে ওর পেট ভরলো না। লাস্টে অর্ণবের কাছ থেকে নিয়ে নিল। ও আরো নিচ্ছে 10 টাকা। তাহলে ওইটাই মানে আমি ব্লগে আসি কিছু মানে আমিও ফেমাস হয়ে যাবো। একদম ফেমাস হয়ে যাবে। আর কালকে তাহলে আমি ব্লগে আসি। আজকে বিকালে চলে আসবো। বিকালে তোরা বসে বসে খা, আমি যাচ্ছি বাড়ি। বাই বাই। বাই। দেখো আমার জবার বার হয়েছে বাড়ি থেকে, একটা একটা পার্সেল নিয়ে ফিরছি। এই এখন দেখো কি কি জানি কি অর্ডার করতে থাকে আমার বোন। এই তো এইগুলো কি, এটা এগুলো মেহেদি লাগা যাবে, আবার ডিজাইন করা যাবে কিরকম ভাবে, রং বা হাতে মেহেদি। কিট্টু আর কিট্টুকে দেখছো এখানে ভুক ভুক করছে। আমরা যখন নিচে থাকবো তখন বলবে যে আমিও যেমন ভিতরে থাকি। এই ছোট্ট বিছানাটা দেখছো, মানে এটা তোক্তা না পালং কি জানি এই ছোট বিছানাটা আছে, এটা মা রোদে দিয়ে দিতে বললো, কারণ এটার মধ্যে ছোট ছোট অনেক পিঁপড়ি হয়ে গেছিল, অনেক পিঁপড়ি ছিল, কি জানি কি জন্য হয়েছে। তো এটা আমরা রোদে দিয়ে দেবো। আজকে অনেক কাঁথাগুলো রোদে দিয়ে দিয়েছি, বালতি সব পাচ্ছি না, একটা হাতে ফোন আর একটা হাতে এটা অনেক ভারী আছে, ভারী আছে দেখতে অনেক ছোট কিন্তু অনেক ভারী। তো এটা রোদে দিয়ে দিতে হবে। কিট্টু একটু ধরে দে, কিট্টু আয় ধর, আয় আয় ধর ধর এটা ফোনটা রেখে দিচ্ছি এখন সাইডে। যে কোনো কাজ করার থাকলে মা বলবে যা কাজটা কর, তোর একটা ভিডিও বানা হয়ে যাবে। এখন আমাদের এই দেখো লাইন চলে এসেছে, তো নিচে যাব পাম্পটা চালাতে, কারণ জল নেই, জল অনেক কম জল আছে টাঙ্কিতে। তো পাম্পটা এখন চালাই আসবো আমি। এখন বাজছে তোমার 11:30, তোমার 7:45 দিকে না 7:30 দিকে লাইন কেটেছিল। তো টাঙ্কি ভরে গেছে, আমার ডিউটি খতম। এরপর চলে যাব উপরে, আমাকে স্নান করতে হবে, লাইন চলে এসেছে, এরপর কখন কাটবে কোনো ঠিক নেই। যেহেতু আজকে রবিবার, রবিবারে অনেকবার লাইন কাটতে থাকে যখন তখন, তো তাড়াতাড়ি স্নান করে নি। ডাল ভাত আর আলু ভর্তা নিয়ে নিয়েছি, আর অনেক খিদা লাগছিল অনেক জোর, ওই জন্য এরকম মাথায় চিরুনি না করে বসে গেছি খাবার খেতে। কারণ সকালে ইডলি খেয়েছিলাম আর ওই ইডলি খেয়ে আছে, এখন খাবার খাবো। আমার এটা ফেভারিট আলু ভর্তা, কিছু তরকারি হোক আর না হোক, যদি আলু ভর্তা হোক
তাহলে ওটা দিয়ে খেয়ে নেবো আমি ডাল। খাবার খেতে বসতে না বসতে আর একটা পার্সেল চলে এলো, তো অন্য নিতে যেতে হবে কারণ আমার বোন স্নান করছে, আবার মাও খাবার খেতে বসেছে। আবার আর একটা পার্সেল, আর এখন তো দুটো এসেছে, কি জানি কি আছে, দেখতে হবে খুলে।